কোটা সংস্কার আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আজ সন্ধ্যার মধ্যে ছাত্রী এবং রাত ৯টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশনার আগে সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এফ রহমান, আলাউল, শাহ আমানত, শহীদ আব্দুর রব, শামসুন নাহার ও প্রীতিলতা সহ বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীদের বের হয়ে যেতে দেখা যায়। ফলে ফাঁকা হতে থাকে ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। এদিকে সরকারি নির্দেশনা অনুসারে আজ বন্ধ রয়েছে সব স্কুল কলেজ। মেয়েদেরকে হল ছাড়তে হবে এবং রাতের 9:30টার মধ্যে ছেলেদেরকে হল ছাড়তে হবে। আর এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে 2:30 থেকে বিশ্ববিদ্যালয় ট্রেন দিচ্ছে। 2:30 থেকে এই ট্রেন 9:30 পর্যন্ত, মানে মেয়েদের ক্ষেত্রে 6টা, ছেলেদের ক্ষেত্রে 9:30। সিলগালার কথাটা এসেছিল, এটা কিন্তু হল সিলগালার বিষয়টা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় না। এটা ফল ত্যাগের নির্দেশ, এটুকুই তোমার লেখা আছে। হ্যাঁ, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী এমদাদুল হক এবং কক্সবাজার থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী আজিম নিহাত। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এমদাদ, জুবাইর, বিশ্ববিদ্যালয়ের 551তম জরুরি সিন্ডিকেট সভা ছিল। এটি অনলাইনে অনুষ্ঠিত হয় এবং এই অনলাইনের যে সিন্ডিকেট সভায় সেই সভাতেই এই সিদ্ধান্তটি আসে, যেখানে আজকে সন্ধ্যা 6টা থেকে সকল ছাত্রীদেরকে, বিশ্ববিদ্যালয় আবাসিক হল থেকে ছাত্রীদেরকে এবং রাত 9:30টায় ছাত্রদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয় এবং তারা যেন যেতে পারে সেজন্য দুপুর 2:30 থেকে 4টি ট্রেন 9:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং প্রথম ট্রেনটি 2:30, তারপরটি 4টা, তারপরের ট্রেনটি 5:30 এবং সর্বশেষ যে ট্রেন সেটি রাত 9:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাবে। তো এই যে ঘোষণা এসছে এবং আজকে এটি তো দুপুরের দিকে 12:30 আর কিছু পরে এই সিদ্ধান্তটি এসছে। তবে আজকে সকাল থেকে, যেহেতু গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলেছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গতকালকে একটি নির্দেশনা দিয়েছে যে সারা দেশে সব বিশ্ববিদ্যালয়কে বন্ধ করার ব্যাপারে, তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত নেবে নিজস্ব পর্ষদে। তবে তার আগেই যেহেতু মঞ্জুরি কমিশনের একটি সিদ্ধান্ত, এই জন্য আজকে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল ত্যাগ করা শুরু করেছেন, আস্তে আস্তে যাচ্ছেন। 2:30টার যেহেতু ট্রেন আছে, ওই সময়টাতে হয়তো আরো বেশি শিক্ষার্থী তারা যাবেন। তো একটি বিষয় একটু জানিয়ে রাখি যে কোটার সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এই যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরে আসলে তাদের পক্ষ থেকে কোনো আসলে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তো তারা আসলে কি বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা সেই সিদ্ধান্তে সাথে একমত পোষণ করে হল ছেড়ে যাবেন কিনা, নাকি না আসলে তাদের ভিন্ন কোনো চিন্তা আছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত জানিনি। যদিও বিকাল 3:30টার সময় নগরীর 3:30 না 4টার সময় নগরীর লালদিঘি ময়দানে সেখানে গায়েবানা জানাজার কথা আছে গতকালকে যারা মারা গেছেন। তো আসলে সব মিলিয়ে শিক্ষার্থীরা এক ধরনের ভয় এবং আতঙ্কের মধ্যেই কয়েকটি দিন কেটেছে। শিক্ষার্থীরা আসলে এই যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রক্তক্ষয়ী যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন, যেটি স্বাভাবিক শিক্ষা জীবন, সেটি চরমভাবে ব্যাহত হয়েছে। এমন বাস্তবতায় এই যখন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো, সেক্ষেত্রে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া শুরু করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে কোয়ার্টার সহ অন্যান্য যে জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ের বেসরকারি ব্যবস্থাপনা, দর্শক, গতকালের সংঘর্ষের পর থমথমে কক্সবাজার। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, গতকাল আসলে কয়েক দফায় কক্সবাজারের সংঘর্ষ হয়। এর মধ্যে সকালে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী যারা কোঠার বিরোধী আন্দোলন করছেন তাদেরকে পেটানো হয়। পরবর্তীতে সেখান থেকে ছত্রভঙ্গ হওয়ার পর ছাত্ররা চলে যায়। পরবর্তীতে বিকেলে আবারও তাদের সেই আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সেখান থেকে লিং রোড থেকে একটি মিছিল সহকারে কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে এসে সেখানে আওয়ামী লীগের যে অফিস রয়েছে সেই আওয়ামী লীগের অফিসে হামলা চালানো হয় এবং সেখানে বেশ কিছু ভাঙচুর চালানো হয়। পাশাপাশি জাসদ, ছাত্র ইউনিয়ন এবং জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি পার্টি অফিস ভাঙচুর করা হয়। সেখানে ছাত্রলীগের একজন নেতা রাজিবুল ইসলাম মোস্তাক মঈনুদ্দিন এবং
কাদেরী নামে আরও কয়েকজন ছাত্রলীগের নেতা কিন্তু আহত হয়। পরবর্তীতে এর মধ্যে একজনের আশঙ্কাজনক হওয়ায় গতকাল তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। পরবর্তীতে আবার বিকেলে তাদের সেই মিছিলটি কক্সবাজার শহর জুড়ে ছাত্রদের যে মিছিলটি সেটি শহর জুড়ে অবস্থান নেয় এবং একটি থমথমে পরিবেশ তৈরি হয়। পরবর্তী তারা যখন চলে যায় এরপর সন্ধ্যা নাগাদ আবারও আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। সেখান থেকে ছাত্রলীগের একটি মিছিল গিয়ে বিএনপি অফিসে হামলা চালিয়ে সেখানেও ভাঙচুর করা হয়। মূলত গতকাল সারা দিন জুড়ে কক্সবাজার অন্তত ভীষণ উত্তপ্ত অবস্থায় ছিল কক্সবাজারের পরিবেশ। তো পরে আজকেও সেই উত্তপ্ত পরিস্থিতির রেশ কিন্তু এখনও রয়ে গেছে এবং আজকে বিকেল 3টা নাগাদ কক্সবাজারে আবারও আন্দোলন হবার একটি আশঙ্কা রয়েছে এবং কক্সবাজারের শহীদ মিনার সহ কয়েকটি জায়গায় তারা অবস্থান নেবে বলে আমরা জানতে পেরেছি। জুবাইর।